হ্যালো ডিজাইনার্স, আজকে আমরা দেখব এই প্রোডাক্টটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে সুন্দর করে ম্যাচ করে এরকম একটা পোস্টার ডিজাইন আমরা রেডি করে ফেলবো। লেটস গো। সো এখন দেখব এখানে কি কি জিনিস অ্যাড করা হয়েছে। প্রথমত আমরা এখানে ক্যামেরা র ফিল্টার অ্যান্ড গসিয়ান ব্লার অ্যাড করছি। সো আমি যদি দেখাই ক্যামেরা র ফিল্টারে কি কি অ্যাড করা হয়েছে, ডাবল ক্লিক করলাম। এখানে লাইটিংয়ে কি কি কাজ করা হয়েছে, এখানে এখানে যেহেতু অনেক বেশি লাইট, সো আমি লাইটটা কমে ফেলছি। এটা একটা লো কোয়ালিটি ইমেজ ছিল, পরে জ্যামিনি দিয়ে আমি এটাকে মোটামুটি একটা ভালো কোয়ালিটির ইমেজ জেনারেট করলাম। দেন শ্যাডোজটাকে একটু কমাইলাম অ্যান্ড একটু কন্ট্রাস্ট দিলাম আর একটু এক্সপোজার কমাইলাম। এরপর যদি আমি ইফেক্টে যাই, আর কয়েকটা কাজ এখানে করে নেই। সো এতটুকুই ছিল। এরপর আমরা এখানে একটু ব্লার অ্যাড করলাম। সো এখানে নিচের লেয়ারটাকে আবার একটু কপি করে উপরে নিলাম। উপরে নেওয়ার পরে একটু মাস্কিংটা আমি অফ করি। সো এখানে আমি ক্যামেরা র ফিল্টার রাখলাম, জাস্ট ব্লারটা অফ করে দিলাম। এরপর মাস্কিং করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করে যেখানে যেখানে আমার ব্লারিনেসটা কমানো দরকার সেখানে আমি মাস্কিং করে জাস্ট কমাই রাখলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। সো আপনি চাইলে যেটা আপনি একটু ভিজিবল রাখতে চান, ব্লার একটু কম অ্যাড করতে চান, আপনি জাস্ট ব্রাশ টুল দিয়ে এটাকে ড্র করে নিতে পারেন। ব্যাকে যাই। এরপর আমরা যে কালারটা আমরা দিতে চাচ্ছি বা যে টাইপসের কালার আমি অ্যাড করতে চাচ্ছি আমার ডিজাইনে, আমি আ হিউ অ্যান্ড স্যাচুরেশন এ গেলাম। ডাবল ক্লিক করে এখানে দেখি কি করলাম। ১ম এ কালারাইজ করে নিলাম। কালারাইজ করে নিলে কি হবে? আমার ইমেজটা আমি একই কালারে মাল্টিপল কালারে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। এরপর আসে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন আমি আ এটা বলতে বোঝায় ইনটেনসিটি, অর্থাৎ আমি কতটুকু কালারটাকে কতটুকু ইনটেন্স করব। যদি কালারটা কম রাখতে চাই তাহলে আমি এটা কমায় দিব। যদি কালারটা আ বাড়াতে চাই তাহলে আমি এটাকে বাড়ায় দিব। ঠিক আছে? সো এরপরে যে কাজটা করলাম, আমি এখানে হালকা একটু লাইট এড করলাম। লাইট এড করার প্রসেসটা হচ্ছে, আমি ১ম এ কার্ভ দিয়ে লাইটটা ইনক্রিজ করে নিলাম। ইনক্রিজ করার পর আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করে আমি এখান থেকে আ পলিগন টুল অথবা ল্যাসো টুল, যেকোনো একটা টুল ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যেই জায়গাতে লাইটটা দিতে চাচ্ছেন, আমি কার্ভ দিয়ে যে লাইটটা ইনক্রিজ করলাম সেটা আমি দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এই জায়গাতে লাইটটা এড করতে চাচ্ছি। তাহলে আমি এখানে এতটুকু জায়গা সিলেক্ট করলাম অ্যান্ড এইখান থেকে ব্রাশ টুল দিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে? কন্ট্রোল জি প্রেস করলাম। সো এখানে যেহেতু লাইট আছে, আ আমার এই লাইটটা অনেক বেশি, এইজটা অনেক বেশি শার্প। সো আমি এখান থেকে ফিদারটা একটু বাড়ায় দিব। ঠিক আছে? বাড়ালাম। রাইট? এখন জিনিসটা স্মুথ হইছে। এখন আপনি আপনার মতো করে যতটুকু লাইট দিতে চান, ফ্লো এবং অপাসিটি কমায় এখানে লাইটটা ইনক্রিজ করতে পারেন। ঠিক আছে? আর যদি কোনো স্পেসিফিক এরিয়াতে লাইট আসতেছে এরকম একটা ভাইব দিতে চান, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনি যে এরিয়াতে লাইট দিতে চান, ফর এক্সাম্পল আমি এরকম একটা লাইট এড করতে চাচ্ছি। লাইট দিলাম, ব্রাশ টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করে দেই। ঠিক আছে? কন্ট্রোল ডি প্রেস করলাম। তাহলে এখানে একটা লাইট আসবে। যেটা আমি এই জায়গাতে করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটু লাইট ইনক্রিজ করলাম। লাইটটা ইনক্রিজ করাটা খুবই সহজ। জাস্ট ব্রাশ টুল, নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে এখান থেকে কালার পিক করতে পারেন। অ্যান্ড এখানে লিনিয়ার ডটস এড করতে পারেন, অথবা নরমালি জাস্ট হালকা একটু কয়েকবার ক্লিক করে লাইট এড করতে পারেন। ওকে? এরপর যে কাজটা করলাম, এখানে আমি একটা লাইট নিয়ে আসতে চাইছি। অর্থাৎ আমি যখন একই কালারের একটা লাইট ডিজাইন করতেছি বা সলিড সিমিলার কালার, সো ওই কালারের মধ্যে এমন একটা কালার দিব যেটা আসলে কালারের মধ্যে একটা লাইক আ কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। ঠিক আছে? মানে দেখতে ভালো লাগবে এটা। সো আমি এটা করলাম। এটা করার জন্য সেম ভাবে আ হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কালারাইজ করলাম। কালারাইজ করে আমি ১ম এ এটাকে অফ করে দেই। ঠিক আছে? কালারাইজ করে এটা একটা লাইট দিলাম। ঠিক আছে? যে লাইটটা আমি আমার ওই ব্লু কালারের সাথে ম্যাচ করব। সো দেওয়ার পরে আমি কি করলাম? মাস্কিং করলাম। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম অ্যান্ড যেখানে, যেখানে আমি কালারটা দিব, জাস্ট ব্রাশ টুল দিয়ে এটা ড্র করে দিলাম। ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি আমি এদিকে দিতে চাই, তাহলে আমি ড্র করে দিলাম। আর যদি স্পেসিফিক এরিয়াতে দিতে চাই তাহলে আমি তো দেখাইলাম কিভাবে আমরা এটা দিব। ঠিক আছে? ওকে। আ এরপর হচ্ছে এখানের মধ্যে লাইটের মধ্যে আরেকটু ডেপথ ক্রিয়েট করার জন্য, আমরা লাইট সোর্সটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমরা এখানে একটা সলিড কালার ইউজ করলাম। ঠিক আছে? সলিড কালারটা নরমালি এভাবে ছিল। আমি কন্ট্রোল দিয়ে ইনভার্স করে মাস্কিংটা, থাম্বনেলটা, দেন যেখানে, যেখানে আমার দরকার হয় সেখানে আমি জাস্ট ড্র করে দিলাম। ঠিক আছে? এটা আপনি আপনার মতো করে এড করতে পারেন। ওকে। এরপর যে কাজটা করলাম, আ একটু ডার্ক করলাম। ডার্ক করাটা সিম্পল। আমি জাস্ট নরমালি কার্ভটা এমন ছিল, জাস্ট ডার্ক করলাম। ডার্ক করার পরে যেখানে, যেখানে আমি ডার্ক করব, ফর এক্সাম্পল এখানে মাস্কিং করা থাকে, কন্ট্রোল দিয়ে ইনভার্স করলাম।
যেখানে আমি ডার্ক করব ওই জায়গাতে জাস্ট একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে? জাস্ট সামনের দিকে জায়গাটা একটু ব্রাইট ছিল। সো আমি এটাকে কি করলাম? একটু ডার্ক করে দিলাম। আচ্ছা, এরপর আসতেছে আমি একটু ব্যাকে যাই। এরপরে এখানে কিছু স্পার্কল এড করব আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে। সো এটা একটা ইমেজ। আমি নরমাল যদি এটা দেখি, সরি এটা এরকম ছিল। সো জাস্ট এটাকে আমরা ব্লেন্ডিং করলাম। স্পার্কেল বলা হয় এগুলাকে। দেন এখানে যেখানে আমার দরকার ওখানে মাস্কিং করে এখানে এড করলাম। ঠিক আছে? এরপর আসতেছি আমরা আমাদের প্রোডাক্টটা। ১ম প্রোডাক্ট এড করলাম। প্রোডাক্ট এড করার পরে প্রোডাক্টে একটু শ্যাডো দিলাম। ঠিক আছে? সো প্রোডাক্টটা আমি এখানে বসালাম। আচ্ছা, প্রোডাক্ট বসানোর পরে আমি এখানে একটা রিফ্লেকশন দিলাম। রিফ্লেকশন আমি কিভাবে দিলাম? ১ম এ প্রোডাক্টটাকে ধরলাম। কন্ট্রোল টি দিয়ে সরি এটাকে কপি করলাম। কপি করে কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে এটাকে ভার্টিক্যাল করলাম। ভার্টিক্যাল মানে একটু উল্টাই দিলাম। ঠিক আছে? উল্টাই দিয়ে আমি এখানে এই জায়গায় রাখলাম। এই জায়গাতে রাখার পরে যে কাজটা করলাম এটাকে ডেফিনিটলি শ্যাডো নিচে দিতে হবে। দেওয়ার পরে আমি এখান থেকে ফিল্টার, ব্লার অ্যান্ড ফিল্টার, ব্লার গ্যালারি অ্যান্ড এখান থেকে আমরা ফিল ব্লার দিলাম। ঠিক আছে? সো এখান থেকে আমরা ফর এক্সাম্পল এখানে কমায় রাখবো। এখানে একটু ব্লার করে দিলাম। ঠিক আছে? ওকে প্রেস করলাম। সো এখানে স্মার্ট অবজেক্ট আছে। আমি এটাকে এটাকে মাস্কিং করা আছে। এটাকে আমার স্মার্ট অবজেক্ট করে নিতে হবে ফার্স্ট এ। সো আমি এখানে আগে একটু কি করে নিলাম? স্মার্ট অবজেক্ট করে নিলাম। ফিল্টার, ব্লার গ্যালারি দেন ফিল ব্লার। ঠিক আছে? এখন আমি যদি এখানে নিয়ে আসি এটাকে, এন্ড এখান থেকে আমি একটু বাড়াই দিলাম। ঠিক আছে? সো এখানে আ ব্লারিনেসটা কম রাখবো। এখানে ব্লারটা বেশি রাখবো। দেন ওকে প্রেস করলাম। এটাকে মাস্কিং করব দেন কন্ট্রোল দিয়ে ইনভার্স করব। এন্ড আমি আমার যেখানে আমার দেয়া দরকার আমি এখানে হোয়াইট সিলেক্ট করে এখানে ড্র করব। ঠিক আছে? সো যেভাবে করে আমি এই জিনিসটা দিছি। ওকে। এরপর হচ্ছে আমার প্রোডাক্টের কিছু কাজ করতে হবে। প্রোডাক্টের নিচের অংশটা আমি একটু ডার্ক করলাম। ডার্ক করলাম কিভাবে? লেভেল ছিল এভাবে। এতটুকু ছিলাম। জাস্ট এটা ডার্ক করলাম। ডার্ক করে উপর থেকে রিমুভ করে দিলাম আমার ডার্কনেসটা নিচে এড করলাম। ঠিক আছে? অ্যান্ড এই যে এখানে লাইট আছে, লাইটের কিছু রিফ্লেকশন এখানে এড করলাম। অ্যান্ড এখানে যে কাজটা করলাম, খুব ব্রাইট হয়ে গেছে। এখানে এটার রিজন হচ্ছে আমি এখান থেকে কার্ভটা একটু কার্ভ করে নিলাম অ্যান্ড এখানে কিছু জায়গায় হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে? সো এটা হচ্ছে কার্ভ করার পরে এরপর এটা হচ্ছে মাস্কিং করার পর। ঠিক আছে? এরপর এখানে আরেকটা ইনার শ্যাডো দিয়ে কিভাবে দিব আমি একটু দেখাই। এফেক্টস থেকে ইনার শ্যাডো গেলাম। ইনার শ্যাডো থেকে আপনি যে কালারের একটা রিম লাইট দিতে চাচ্ছেন ওটা দিবেন। দেওয়ার পরে ওকে প্রেস করে ওকে দিলাম অ্যান্ড এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার ক্রিয়েট করবেন। ক্রিয়েট লেয়ার করলে এরকম একটা লেয়ার চলে আসবে। দেন আপনি মাস্কিং করে এটাতে মাস্কিং করবেন। মাস্কিং করে কন্ট্রোল দিয়ে ইনভার্স করবেন। দেন আপনি যেখানে রিম লাইট দেওয়া দরকার ওখানে আপনি রিম লাইট দিবেন। সো এটাকে আমি ডিলিট করে দেই। তো রিং লাইট দেওয়া হয়েছে। এরপরে এখানে কিছু একটা লাইট এড করা হয়েছে। লাইটের ব্রাশ টুল দিয়ে আপনি জাস্ট ড্র করে দিতে পারবেন। এখান থেকে লাইট সোর্স নিয়ে ব্রাশটাকে ছোট করে জাস্ট হালকা ড্র্যাগ করে এইখানে লাইটটা দিতে পারেন। ওকে? সো এরপর একটু আ সিলেক্টিভ কালার দিয়ে আমরা একটু কালার কারেকশন করে নিলাম। এরপর কিছু ইফেক্ট এড করে ইফেক্টটা আমরা এখানে সিলেক্টিভ কালার এড করা হয়েছে। এখানে কার্ভ দিয়ে আরেকটু মাঝখানে ব্রাইট করা হয়েছে। এরপর এখানে সিলেক্ট কালার দিয়ে আরেকটু কালার চেঞ্জ করা হয়েছে। জাস্ট আমি ট্রাই করে দেখতেছিলাম কোনটা বেটার লাগে। ঠিক আছে? এরপর কালার লুকআপ অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। সো দ্যাটস ইট। আই হোপ ভাল লাগছে অ্যান্ড আমরা ট্রাই করব এই ধরনের টিউটোরিয়াল আরও নিয়ে আসতে। সো সাবস্ক্রাইব অর ফলো। থ্যাংক ইউ সো মাচ।